ফুলকপির কোরমা মাছ মাংসের পাশাপাশি পোলাওয়ের সাথে খাওয়ার জন্য জোস একটা সবজির আইটেম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ প্লাবনী। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম ফুলকপি। এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপির ফুলগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। হাফ চা চামচ লবণ দিয়ে নেড়েচেড়ে উল্টে পাল্টে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রান্না করে নিলাম। আবারও নেড়েচেড়ে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 মিনিট রান্না করে নেব। এবার আর কিছুক্ষণ ফুলকপিগুলোকে ভেজে কড়াই থেকে নামিয়ে নেব। এদিকে আরেকটা বাটিতে নিলাম 10-12টি কাজু বাদাম আর 10-12টি কিশমিশ। এগুলোকে 1 টেবিল চামচ টক দই আর কিছুটা দুধ দিয়ে পেস্ট করে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম হাফ কাপ রেগুলার রান্নার তেল আর দিলাম কিছু পেঁয়াজ কুচি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ফাটানো এলাচ, একটি চেরা তেজপাতা আর 2-3 টুকরো দিলাম দারচিনি। এবার সবগুলো উপকরণ ভালো করে ভেজে নেব। অ্যাড করে দিলাম 1 চা চামচ লবণ, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এবার এই মশলাগুলো ভাজা হলে দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া আর দিলাম হাফ চা চামচের কম পরিমাণ গরম মশলা গুঁড়া। তারপর কাজু কিশমিশ ও টক দইয়ের পেস্ট দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। নেড়েচেড়ে মশলার মধ্যে ফুলকপিগুলোকে আর কিছুক্ষণ ভেজে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ তরল দুধ। এবার এটাকে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি, 4-5টি চেরা কাঁচা মরিচ আর 1 টুকরো দিচ্ছি লেবুর রস। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। এবার নেড়েচেড়ে মিশিয়ে 1-1.5 মিনিট চুলার উপর বসিয়ে রাখছি। সেই সাথে আমার রান্নাও কমপ্লিট। এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে ঢেলে নিয়েছি। আর ফুলকপির কোরমাটা একটু ঝোলঝোল হয়, রোস্টটা একটু ঘন গ্রেভি হয়। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল ফুলকপির কোরমা।